জানি না কোথায় কোথায় বৃষ্টি হয়েছে, তবে কাল রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। খুব একটা বেশি হয়নি, হালকা হয়েছে, মানে হওয়া না হওয়ার সমান। তবু যেহেতু বৃষ্টি টিনের ঘরে 1 ফোঁটা 2 ফোঁটা জল পড়লেই কিন্তু টিপ টিপ আওয়াজ পড়ে। তো সেইভাবে রাত 5:30টার দিকে ঘুমটা ভেঙেছিল। আর সাইকেল, তারপরে কিছু যা জিনিস ছিল আর কি, যেগুলো ভিজে গেলে ক্ষতি হবে, সেইগুলো ঢুকিয়ে রেখেছিলাম ঘরে। ভোর 5টা 5:30টার দিকে উঠেছিলাম, উঠে মা আর আমি এসব পরেছি, কাপড় জামা যা ছিল সেগুলো ঘরে ঢুকিয়ে রেখেছি। তাই এই তো আজকে আবার বের করতে হচ্ছে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে আজকে একদম ডাইরেক্ট ভিডিওটা শুরু করেছি, এখনও কিচ্ছু হয়নি। সবেমাত্র ঘুম থেকে উঠে সাইকেলটা বের করে রেখেছি, নয়তো খুব বাজে লাগে ঘরটা, যেহেতু খুবই ছোট। তাই এখন এই তো বিছানাটা গুছিয়ে নেব। তার আগে চলো তোমাদেরকে কিছু কথা বলি। তোমাদের অনেকেরই অনেক কোশ্চেন আছে মনের মধ্যে, যারা আমার ভিডিওতে কমেন্ট করো। তো যারা একদমই নতুন, কিছু জানো না, তাদের জন্য ভিডিওটা, কথাগুলো তাদের জন্য। তো প্রথমত সবাই বলে যে মনিটাইজেশন করতে কি লাগে, মনিটাইজেশন করতে কি লাগে। তো সেটা 1K সাবস্ক্রাইব, মানে 1000 সাবস্ক্রাইব, যেটা সবাই জানে, যেটা ভেবেই সবাই ইউটিউবে আসে। আর যারা জানে না, একদমই যারা আমাকে জিজ্ঞাসা করে, শুধুমাত্র তাদের জন্য 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা করতে অনেক সময় লাগে। বিশেষ করে যাদের ভিডিওতে 100 থেকে 200, খুব বেশি হলে একটা বা দুটো ভিডিওতে 300 ভিউজ হয়, আর ভিডিওগুলো যদি 10 মিনিটের নিচে হয়, তাহলে কিন্তু 1 বছরের বেশি, মানে 2 বছর 2.5 বছর সময় লেগে যাবে। তার মধ্যে যদি সে ভিডিওটা কন্টিনিউ না করে, রোজ রোজ ভিডিও না দেয়, ছাড়া ছাড়া ভিডিও দেয়, আজকে 2 দিন পর 3 দিন পর এইভাবে যদি ভিডিও দেয়, তার ভিডিওতে যদি 200 থেকে 300 ভিউজ আসে, তাহলে তার 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে লেগে যাবে কিন্তু 2 থেকে 3 বছর, বা তারও কম, তারও বেশি। যদি মাঝে সাঝে কোনো ভিডিওতে 30,000 40,000 ভিউজ না আসে, তাহলে কিন্তু এতটা সময় লাগবে। হ্যাঁ, যেহেতু আমি এই সময়টা পার করে এসেছি, তাই আমি একদম যেটা আমার সঙ্গে হয়েছে আমি সেটা বলেছি। যেহেতু আমার ভিডিওতে খুব একটা বেশি ভিউজ নেই, তো আমি আমার দিক থেকে বলেছি। একটা ভিডিওতে যদি 300-400 ভিউজ আসে, তাহলে কিন্তু আমি বলে রাখলাম 2 থেকে 3 বছর বা 2.5 বছর সময় লাগবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে। আর 1000 সাবস্ক্রাইব কিন্তু এটা হয়ে যাবে, শর্ট ভিডিও যারা ছাড়ে তাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এতটা সময় লাগে এই দুটো জিনিস কমপ্লিট করতে। তো মনিটাইজেশন অন করতে গেলে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, ব্যাস এই দুটো জিনিস লাগে। কি করে অন করবে সেটা তো আমি আর বলতে পারবো না, আমি শুধু বলে দিলাম কি লাগে। তারপরে কতদিন পর আমি টাকা তুলতে পারবো। দেখো, মনিটাইজেশন হওয়ার পর কিন্তু টাকা তোলা যায় না। তার জন্য প্রথমে, যেহেতু আমরা টাকা তুলতে গেলে, মানে পেমেন্ট আর কি পেতে গেলে $100 লাগে। আর সেই $100 কমপ্লিট করতেও কিন্তু ছোটো ছোটো ইউজারদের অনেকটা সময় লাগে। তো তার আগে কিন্তু $10 যখন হয়ে যায় আর কি, তখন একটা গুগল অ্যাডসেন্স বলে একটা পিনকোড আসে, সেটা আসতে, মানে সেটা আসার আগে $10 কমপ্লিট করতে লাগে। সেটা করার পর সেই কোডটা আসবে, তারপরে সেই কোডটা আসার পর কিছু অ্যাপ্লাই করতে লাগবে। তারপরে আস্তে আস্তে যখন অ্যাডসেন্সটা আসার পর, যখন মানে ডলার বা সেন্ট অ্যাড হবে, যখন একদম $10 থেকে $100 কমপ্লিট হবে, তখন কিন্তু পেমেন্ট হাতে পাওয়া যায়। তো অনেকেরই এটা কোশ্চেন ছিল, কি করে পেমেন্ট পায় আর কি করতে কি লাগে মনিটাইজেশন অন করতে। তো আমি বলে দিলাম। তো এই দুটোই ছিল, আর কিছু না। আরও যদি কারো কিছু জানার থাকে, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গিয়েছে, বিছানা গুছানো, সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাকে বলো যে আমার কি মনিটাইজেশন অন হয়েছে? হ্যাঁ, আমার হয়েছে। এখন আমি পেমেন্ট পাইনি, তবে অন হয়েছে। আর কেউ বলে আমার পরিবারে আসো, এগুলো একদমই করা যায় না। এগুলো করলে কিন্তু একদম অনেক কিছু আছে যেগুলো তার গাইডলাইনের বাইরে, যেমন সাবস্ক্রাইব করার পর মানে আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম, তুমি আমাকে করলে, এটা কিন্তু একদমই করা যায় না। অনেকেই বোঝে না, প্রথম দিকে এরকম খুব করে। এটা একদমই বারণ, কারণ এটা করলে পরবর্তীকালে সেই যে সাবস্ক্রাইব আছে সেটাও কেটে নিবে, সাবস্ক্রাইব তো কেটে নিবে। কারণ এভাবে করাটা একদমই গাইডলাইনের বাইরে পড়ে, সেগুলো করাটা একদমই ঠিক নয়। আর যে নিজের ভিডিও নিজে দেখা, অনেকেই হয়তো জানে বা জানে না, নিজের ভিডিও নিজে কিন্তু একদমই দেখা যায় না। সেইগুলো যে ওয়াচটা আসে সেগুলো কিন্তু কেটে নেয়। আর এগুলো একদমই গাইডলাইনের বাইরে, এগুলো কিছু করা যায় না। যেটুকু মেনে
করতে হয় সেটুকুই করা যাবে, নয়তো উল্টাপাল্টা কিছু করলে পরবর্তীকালে যখন 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাওয়ার পর আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরও কিন্তু কারো মনিটাইজেশন অন হয় না। কারণ তারা অনেক কিছু স্প্যাম করে, আর গাইডলাইনের বাইরে যেগুলো বলা আছে যে করা যাবে না সেগুলো কিন্তু না জেনে করে নেয়, তখন কিন্তু পরবর্তীকালে তাদের অসুবিধা হতে পারে। সেগুলো কি করে ঠিক করে আমি জানি না, আমার সেরকম কোনো কিছু হয়নি। যা ছিল সবটাই মেনে করেছি। যতটুকু ভিউজ এসেছে সব অন্যের থেকে নিজের ভিডিও নিজে দেখা বা অন্যের মোবাইল থেকে সার্চ করে দেখা, এগুলো কিন্তু একদমই করা যায় না। এগুলো কিন্তু গাইডলাইনের বাইরে পড়ে, তো এগুলো একদমই করা উচিত নয়। যারা জানে না নতুনের দিকে তারা কিন্তু প্রথম এরকম করে, নিজের ভিডিও নিজে শেয়ার করা, একে পাঠানো, এগুলো কিন্তু একদমই ভালো না। তো যারা নতুন ছিল আমি তাদের জন্য কিছু কথা বললাম, আমি আমার দিক থেকে যেগুলো আমি করেছি বা করিনি, যেটা করলে ক্ষতি হয় সেটুকু বলে দিয়েছি। যারা অনেকেই আছে আমাকে কমেন্ট করেছে তাদেরকে বললাম। তো দেখো আমি এখানে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, অনেক কাপড় ছিল আজকে, অনেক দিন থেকে যেহেতু কাপড় ধোয়া হয়নি, শরীরটা ভালো ছিল না, কালকেও ভিডিও দিতে পারিনি। একটা করে জামা কাপড় জমিয়ে রাখতে তখন 3-4টে হয়ে যায়, তখন কিন্তু ধুয়ে দিতেও অনেকটা অসুবিধা হয়। আর শরীর খারাপ থাকলে কি করা যাবে, তাই না? তো আজকে একটু ভালো লাগছে তাই আজকে ভিডিও করছি, আর এই তো কাজও করছি টুকটাক করে। ভেবেছিলাম উঠানটা মুছবো, তারপরে ওই ভাবতে শেষমেশ মুছেই দিলাম। দেখো এদিকে বাচ্চাগুলো দুধু খাচ্ছে, আর ওর মা কত সুন্দরভাবে ঘুমিয়ে আছে। তো যাই হোক, আমাদের দিন এত লাউ হচ্ছে আর এত লাউয়ের ডগা হচ্ছে, কি বলবো, পাড়াতে সব বাইকে দেওয়া হয়েছে। আর আজকে অনেকগুলো লাউ পাড়ানো হয়েছে, 4টে, 2-3 দিন পর 4টে 5টে করে লাউ পাড়ানো হচ্ছে। আর ডগা তো রয়েছে আনলিমিটেড। পুরো চাল আমাদের, আমি একদিন চালে উঠবো, আমি এখনও চালে উঠিনি, আমার খুব ভয় লাগে। আমার হচ্ছিলো উপর থেকে যে নিচে তাকায়, এটা আমি পারি না, কেন জানি না, তো খুব ভয় লাগে। আমি জানি এরপর যখন চালে উঠবে তখন আমি উঠবো, উঠে তোমাদেরকে একবার দেখিয়ে দিব। তো চলো ঘরটাকে মুছে নেই। আচ্ছা, আর ঘর মোছানোটা দেখালাম না, তাড়াতাড়ি করে মুছে বের করে নিয়েছি। ভাবছি যেহেতু উঠোনটা একটু নোংরা হয়েছে মুছবো, আর আমাকে বলে যে আমি 1-2 দিন পর উঠোন মুছি, কিন্তু দেখো রোজ তো আর মোছা দেখাতে ভালো লাগে না, তাই না? তবে আমি 1-2 দিন 3 দিন পর আমি আমি রোজ উঠানটা মুছি। তার কারণ তোমরা সবাই যেন, আমাদের বাড়িতে কুকুর বেড়াল এসব থাকে, এদের মায়াটা অনেকটা বেশি। যারা পশুকে ভালোবাসো শুধুমাত্র তারাই যেন এদের মায়াটা কতটা, এরা অত্যাচার করলেও সেটাকে হাসি মুখে মেনে নিতে হয়। আর যার জন্য আমার রোজ বাড়িঘর মোছা। যদি শোয়ার ঘরটা কোনোদিনও না মুছি তবুও ঠিক আছে, কিন্তু উঠোনটা আমাকে রোজই মুছতে হয়। আর রান্নাঘর তো রোজ মুছতে হবে, এটা আমাদের মধ্যে, মানে রান্নাঘর রোজই মুছতে হয়, এটা কোনো ধরা বাঁধার নিয়ম নেই। আমি নয়তো মা নয়তো আমি, রোজ আমি মুছি। আমার খুব শরীর খারাপ হলে মা মুছে। আর এই যে উঠানটা মুছে নিচ্ছি, উঠানে আমাকে রোজ মুছতে হচ্ছে এখন, যতদিন না ওরা বড় হচ্ছে। বড় হওয়ার পর তো বর্ষাকাল পড়ে যাবে, আর বর্ষাকালে আর না মুছলেও চলে, কিন্তু ঠান্ডার দিনে রোজ মুছতে হয়। দেখো কতটা পরিমাণে রৌদ্র দিয়েছে, পুরো উঠানটা সাদা হয়ে আছে। আর এখন কিন্তু ধুলোর দিন, একটু আগে আমি জল ছেঁকেছি উঠোনের মধ্যে ছিটিয়ে একটু ধুলোটা কম হয় এইভাবে জল দেওয়াতে। তো এখন এই তো উঠোনটা মুছে নিচ্ছে, আমি এদিকে উঠোন মুছছি, আর এদিকে দেখো বিড়ালের ছানাটা আমার সঙ্গে খেলা করছিল, তো তাকে আমি একটু বকা দিয়েছি, তাই ওখানে চুপটি করে বসে আছে। উঠোন মুছে স্নান করে নেব, যেহেতু মোছা করলে একটু শরীরটা নোংরা হয়ে যায়, মানে জামা কাপড়টা একটু নোংরা হয়ে যায়, যার জন্য স্নানটা করে নেব। উঠোনটা খুব যে একটা বড় তা না, রোজ সময় করে একটুখানি মুছে নিই। আর স্নান করে একটু রান্না করে নিয়েছি। আচ্ছা, রান্না করাটা দেখায়নি। ওইদিকে রান্না করেছি ডিম দিয়ে আলু সবজি, এদিকে নিয়েছি জল। আর সকালবেলা যে মা খেয়েছিল লাউয়ের ডগা, এত পরিমাণে ঝাল হয়েছে কি বলবো, মা তো পুরো কান্না করছিল। তো দেখো আবারও লাউয়ের ডগা আছে, এটা দিতে হবে, তাই আলাদা করে রাখা আছে। আর এই তো তখন একটা পাশের বাড়িকে দেওয়ার জন্য আমি আলাদা করে রেখেছিলাম সকালের দিকে। একটুখানি লাউয়ের ডগা নিয়েছি আর আলু দিয়ে ডিম রান্না করেছি, এইভাবে খেতেও ভালো লাগে। যখন একটা মাত্র ডিম থাকে তখন আমি এইভাবে করে নিই। খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, যা কাজ ছিল সেগুলো করেছি। তারপরে আমাদের এদিকে ছোট্ট মোট্ট একটা মেলা হচ্ছিল, সেখানে এই ক্লেগুলো পাওয়া যাচ্ছিলো, সুপার ক্লেগুলো। আমি তো জানতাম না, তো পাখি আমাকে বললো, তারপরে তার সঙ্গে আমি গেলাম মেলাতে, একদম বাড়ির সামনেই। তো সেখানে গেলাম, গিয়ে আমি কিছু ভিডিও কিচ্ছু করিনি, আমি শুধু এই ক্লেটা নিয়ে চলে এসেছি, আর মোমো নিয়ে এসেছিলাম। মোমোটা খেয়ে নিয়েছি, এখন এই তো ক্লে নিয়ে বসেছি কিছু একটা বানাবো। তো
সবার ফার্স্ট কিন্তু ক্লে নিয়ে আমাদের একটাই মাথায় আসে ফুল বানানোর। আর যেহেতু আমি ফার্স্ট টাইম ক্লেটা ছুঁয়ে দেখলাম আর ক্লে দিয়ে কিছু ট্রাই করব, তো সেরকম একটা কিছু পারি না, যেহেতু কখনো করিনি। তো একটুখানি ফুল বানাতে পারি, যেহেতু মোবাইলে এর আগে এটা বেশ ট্রেন্ডিংয়ে চলছিল, ক্লে দিয়ে আয়নার যে মিরর হয় সেটাকে ডিজাইন করা ফুল ফুল। তো সেটাই আমি ফার্স্ট টাইম ভাবলাম সেটাই করি। আর দেখো আমার বিছানার চাদর আর যে ফুলটা অনেকটা সেম লাগছিল, তো বোঝা যাচ্ছিল না আর কি বিছানার চাদরের মধ্যে, তাই হাতে তুলে নিয়েছি। তো এখন এই যেহেতু এটা বানাতে অনেকটা সময় লাগবে, আর এটা কিন্তু বেশ একদিনে কাজটা নয়, এটা আমি 2-3 দিন থেকে বানাচ্ছিলাম। তো এটা তার পরের দিনের ভিডিও হয়তো বা হবে। তো একটুখানি বানিয়ে নিয়েছি, তারপরে বুঝতে পারিনি কতগুলো ফুল লাগবে না লাগবে, তাই আমি আলাদা করে আবারও বানিয়ে নিয়েছি। এখন এই তো আমার আয়নার মধ্যে একটা একটা করে আমি গ্লু দিয়ে লাগিয়ে নেব। তো যাই হোক, যেহেতু এটা অনেক সময়ের কাজ আর অনেকটা দিন, একদিনে হবে না, কাজ বাদ দিয়ে করাটাও সম্ভব না, কাজের ফাঁকে ফাঁকে করছিলাম। আর বেশি দিন রাখাও যাবে না, শুকিয়ে যাবে। এটা যেহেতু সুপার ক্লে ছিল, ড্রাই ক্লেটা শুকিয়ে যাবে, তাই একটু একটু করে কাজের ফাঁকে ফাঁকে করেছি। আমার কোনো রকম আমি আয়নাটাকে কমপ্লিট করতে পেরেছি, তার সঙ্গে ছোটো ছোটো দুটো ফুল টব বানিয়ে রেখেছি। তো কোনো একটা সময় আমি দেখিয়ে দেবো আমি ক্লে দিয়ে কী কী বানিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।